হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমি মিতালি, মিষ্টি মিতালি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি দেখাবো মটরশুঁটির কচুরি করে। দেখো, এখানে আমি মটরশুঁটি নিয়ে বসে পড়েছি, মেয়ে আর আমি ছাড়াতে। মেয়ে বলছে, মা আমি তোমাকে মটরশুঁটি ছাড়িয়ে, আসলে সন্ধেবেলায় আমি মটরশুঁটিটা ছাড়াচ্ছিলাম। তো মেয়ে দেখছে মায়ের সাথে যদি একটু কাজ করে দিই তাহলে আর আমাকে সন্ধেবেলায় পড়তেটা বসতে হবে না। ওই জন্য মেয়ে বলছে, থাক মা, তোমাকেও কষ্ট করতে হবে না, আমিই করে দিচ্ছি। তখন তারপরে মেয়ে আমাকে দেখো হেল্প করছিলো, মটরশুঁটি এখানে ছাড়িয়ে দিয়েছে। এখানে দেখো, এখানে টিভিতে বলছে কার্টুনটা লাগিয়ে দাও, কার্টুন চালিয়ে দিয়েছিলাম। তারপর মেয়ে দেখো খুব ভালো করে সুন্দর করে একটা একটা করে ছাড়িয়েছে। দেখো এখানে আমাদের মটরশুঁটি ছাড়ানো হয়ে গেছে। মটরশুঁটির থেকে খোসা বেশি হয়েছে। তারপরে মটরশুঁটিটা আমরা এখানে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। তোমরা তো অনেকেই পুর ভরে খেয়েছো, এটা কিন্তু পুর ভরে আমি করব না। এটা দেখো আমি কিভাবে করছি, তোমরা এরকম করে বাড়িতে করে দেখবে, ভালো লাগবে। শেষ পর্যন্ত দেখো ভিডিওটা। তারপরে আমি এখানে ভালো করে মটরশুঁটিটা ধুয়ে নিয়ে পরিমাণ মতন জল আর একটু লবণ দিয়ে আমি এখানে এটা সিদ্ধ বসিয়ে দেবো। এখন মটরশুঁটিটা সিদ্ধ করে নেবো। তারপরে দেখো এখানে দিয়ে দিলাম। তারপরে দেখো মটরশুঁটিটা আমার এখানে সিদ্ধ বলতে গেলে হয়েই এসেছে। তারপরে আমি একটা চামচ করে নিয়ে দেখছি যে সিদ্ধটা হয়েছে কি না। মটরশুঁটিটা সিদ্ধ হয়ে গেছে। তারপরে আমি মটরশুঁটির জলটা ফেলে দিয়ে এখানে মিক্সির বাটিতে নিয়ে নিচ্ছি। মটরশুঁটিটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে। আর দুটো কাঁচা লঙ্কা আর একটু লবণ দিয়ে আমি এটা মানে বেটে নেব। এটা কিন্তু খুবই সহজ পদ্ধতিতে, তোমরা একটু করে খেয়ে দেখবে যদি ভালো লাগে। তারপরে দেখো আমার এখানে এটা বাটা হয়ে গেছে। আমি এটা একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। তারপরে এবার ময়দাটাকে আমি আগেই ভালো করে চেলে রেখে দিয়েছিলাম কোটোর মধ্যে। তোমার এখানে আমি দেখো ময়দা নিয়ে নিয়েছি। ময়দাতে নিয়ে নেবো একটুখানি নুন, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তারপরে এতে আমি একটুখানি ময়ান দেবো, একটুখানি তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। তারপরে সাদা তেল আর নুনটা ভালো করে আগে মিশিয়ে নেবো ময়দার সাথে। তারপরে এই মটরশুঁটিটা দিয়ে ময়দাটাকে ভালো করে মাখাতে হবে। মটরশুঁটিটা দিয়েই ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো আমি এখানে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এত গরম ছিল আমি মাখতেও পারছিলাম না ভালো করে। তারপর দেখো এখানে মটরশুঁটিটার সাথে ময়দাটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে। তারপর এটা অল্প অল্প জল দিয়ে মানে মেখে নিতে হবে ময়দাটা, অল্প অল্প পরিমাণ মতন জল দিয়ে। আর এখানে দেখো আমি একটুখানি জিরেটাকে হালকা কড়াইয়ের মধ্যে নেড়ে নিয়েছিলাম, দিয়ে সেটাই গুঁড়ি করে দিয়ে দিয়েছি। জিরের গুঁড়ো মানে ওটা শুকনো খোলায় ভেজে নিতে হবে আগে, তারপরে একটুখানি শিলে বেটে নিলেই। তারপরে এটাই মাখাবার সময় দিয়ে এই যে অল্প অল্প জল দিয়ে এটা ভালো করে মাখতে হবে। পুর ভরার ঝামেলা ছাড়াই এরকম করে কচুরি করে দেখবেন, খুবই ভালো লাগবে। তারপরে দেখো আমার এখানে ময়দাটা মাখা হয়ে গেছে। আমি যেহেতু এখন খাবো না তাই জন্য এখন করলাম না, এটা আমি সন্ধ্যাবেলাতে মেখে রাখলাম। এটা মেখে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম।
তারপরে চলে গেছিলাম আমি মেয়েকে পড়াতে। তারপরে ভেবেছিলাম মেয়েকে পড়িয়ে এসে এটা করব, কিন্তু আমি ঘরের ভেতরে ছিলাম, আমি বুঝতেও পারিনি যে মা মানে আমার শাশুড়ি মা মানে অলরেডি করা শুরু করে দিয়েছিল। আমি এটুকু টাইমে চলে এসেছিলাম তাই, নাইলে হয়তো আমার আর ভিডিওটা করা হতো না। তারপরে মা দেখো এরকম ছোটো ছোটো করে লই করে নিয়ে বেলে নিয়েছে। তারপরে দেখো এই দেখো তেলের মধ্যে ছেড়ে দিয়েছে। দেখো কত সুন্দর ফুলছে, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। মায়ের কিন্তু অনেকগুলো হয়েও গেছিলো করা। তারপরে মেয়ে এখানে নিয়ে চলে এসেছিলো, মা আমাকে একটা কচুরি দাও আমি খাবো। তারপরে মেয়েকেই ফার্স্টে দিলাম। আর মেয়ে দেখো গরমটাই মুখে দিয়ে দিয়েছে। তারপরে মেয়ে বললো খেয়ে খুব ভালো হয়েছে মা। সত্যি এরকম করে খুবই ভালো হয়, আপনারা একবার বাড়িতে করে দেখবেন। তো যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন।